বনি ইসরাইলদের এক লোক অনেক নেতাগিরি করত, অনেক জালেম ছিল, তার চাইতে জালেম মনে হয় কেউ হয় না। এত জালেমগিরি করত, নেতাগিরি করত, দালালি করত। এইরকম যখন করত, যখন শেষ মরার সময় এসেছে, যখন মারা যাবে এই সময়, মরার আগে বুঝতে পারলো, হায় রে, আমি যতগুলি আজকে জুলুম করেছি, যতগুলি পাপ করেছি, যতগুলি অন্যায় করেছি, এগুলি সব আমার অন্যায়, এগুলি আমার ভুল। এগুলি যদি ভুল করি, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিন রব্বুল আলামিন যদি আমারে পাকড়াও করে, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, দুনিয়ার জমিনে তোমার নেতাগিরি ছিল, তোমার দাদাগিরি ছিল, তাই তুমি এইরকম করেছিলা। আজকে তোমার নেতৃত্ব চলবে না। আজকে মালাকুল মাউতের ফেরেশতা যেই দিন তোমার টান মারবে, সেই দিন তোমার আর বাহাদুরি চলবে না। যেই দিন তোমার ডাক দেবে, আমার যেই দিন এইরকম করে টান মারবে, সেই দিন তো আমার দাদাগিরি চলবে না, আমার নেতৃত্ব চলবে না। অতএব আমি দুনিয়ায় জালেমগিরি করলাম, নেতাগিরি করলাম, মস্তানি করলাম, গুনাহগার হয়ে গেলাম, কিন্তু আল্লাহর কাছে মাফ চাইছি। আল্লাহ রে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, লাউহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও বিশাল আরশের মালিক রে মাওলা, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা গুনাহ করে করে আমাদের জীবনটারে শেষ করে ফেলেছি। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে কামিয়াবি করে দাও, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও। এইরকম বান্দা যদি বারবার ডাকে, আল্লাহ বলছেন, বান্দা তোমার ডাকতে দেরি হয়, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিই। ওই জায়গায় সময় সেই লোকটা যেন আল্লাহর কাছে এইরকম করে তার বেটারাকে ডাক দিল, বেটারা শোনো শোনো শোনো, দুনিয়ায় আমি পাপ কম করি নাই, অন্যায় কাজ কম করি নাই, আমার মতো মনে হয় গুনাহগার আর কেউ হবে না। অর্থাৎ আমি গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিয়েছি রে বেটারা। অর্থাৎ আমি যখন মারা যাব, আমি জানি আল্লাহর দরবারে কখনোই কেউ ছাড় পায় না। যেই দিন কবরে আমারে ফেরেশতা প্রশ্ন করবে, বল মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা, তোমার রবের নাম কি, তোমার নবীকে, তোমার দিন কি ছিল, সেই দিন যদি আমি উত্তর দিতে না পারি, তাহলে সেই দিন হাতুড়ির বাড়ি খেয়ে খেয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আল্লাহকে বলে ভয় চলে আসলো, আর যখনই ভয় আসলো, তখনই বলল, বেটারা রে, আমি যখন মারা যাব, আমার এই রূহটাকে, আমার দেহটাকে তোমরা কি করবা, তোমরা এইরকম করে সুন্দর করে জানো, এইরকম করে দেহটাকে যেন বাড়ি থেকে তোমরা শ্মশানে নিয়ে যাবা, শ্মশানে নিয়ে যাওয়ানোর পরে সুন্দর করে লাকড়ি জমা করবা, লাকড়ি জমা করানোর পরে ওই লোকটিতে আমার এইরকম করে লাশটাকে রেখে দিবা, লাশটাকে রাখানোর পরে সুন্দর করে তোমরা জ্বালাবা, লোকড়িতে জ্বালায় আমার দেহটাকে সমস্ত গুলি পুড়িয়ে সারকার করে দিবা। যখন তোমরা শেষ করে দিবা, তখন তোমার ছাইগুলি হয়ে যাবে। ওই ছাইগুলি তোমরা কি করবা, কিছুগুলি ছাই তুমি সমুদ্রে ভাসায় দিবা, কিছুগুলি হাওয়ায় উড়িয়ে দিবা, জমিনে ছেড়ে দিবা, তাহলে আল্লাহ ধরতে পারবে না। তার বেটারা তার বাপের অনুযায়ী এই কাজটাই করেছে। যখন লোকটা মারা গিয়েছে, ওই লোকটাকে জানো এইরকম করে সুন্দর করে এইরকম করে কি করেছে, ওই লোকটাকে সুন্দর করে পুড়িয়েছে, পুড়িয়ে ছাই করেছে, ওই ছাইগুলোকে সুন্দর করে তারা এইরকম করে জমিনে ভাসিয়ে দিয়েছে, এইরকম করে সমুদ্রের নদীতে ভাসিয়ে দিয়েছে, তারপরে তারা হাওয়ায় উড়িয়ে দিয়েছে। এইরকম যখন করেছে, আল্লাহ রব্বুল আলামিন এইরকম করে সমুদ্রের পানিকে বলতেছে, ওরে সমুদ্রের পানি আমার কথা শোন। আজর বস্তু আল্লাহর কথা শুনে, কিন্তু মানুষ কথা শুনে না। মানুষকে আল্লাহ বললেন, বান্দারা তোরা আল্লাহর ইবাদত কর, কিন্তু আমরা করতে চাই না। আল্লাহ বললেন, ও সমুদ্র, তোর ভিতরে যতগুলি ছাই আছে, ওই বান্দাটার সমস্ত ছাইগুলি তুই একত্রিত করে দে। ছাইগুলি জমা হয়ে গেল। এবার হাওয়াকে বলল, হাওয়া রে, তোর ভিতরে যতগুলি ছাই আছে সমস্তগুলি একত্রিত করে দে। সমস্ত ছাইগুলি একত্রিত হয়ে গেল। যখন একত্রিত হয়ে গেল, মানুষ রূপে আল্লাহ সেই লোকটাকে আবার মানুষ বানালো। বানানোর পরে বললেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুই এই কাজটা কেন করেছিলি, বল বল বল, তুই এই কাজটা কেন করলি বল, তোর বেটারাকে কেন ওসিয়ত করলি? ও আমার ছেলেরা, ও আমার বৎসরা, আমি যখন মারা যাব, তখন তোমরা কি করবা, আমার এইরকম করে সুন্দর দেহটাকে আগুনে জ্বালিয়ে দিবা, জ্বালিয়ে দেওয়ানোর পরে সুন্দর করে আগুনে জ্বালানোর পরে ছাইগুলি তোমরা কি করবা, আগুনে এইরকম করে পানিতে ভাসায়া দিবা, এইরকম করে সুন্দর করে হাওয়ায় উড়িয়ে দিবা, এইরকম করে করে আমরা শেষ করে দিবা। আল্লাহকে ওই বান্দা বলতেছে, আল্লাহ বলতেছে, বান্দারে তুই কেন এই করেছিলি বল? ওই বান্দা বলতেছে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি পাপ কম করি
নাই, গুনাহ কম করি নাই রে মাওলা, আল্লাহ তুমি ধরবা এই খবরটা আমার আছে। আল্লাহ তোমার ভয়ে শুধুমাত্র করেছি, তোমার ভয় আমার অন্তরে চলে এসেছিল, তাই এই কাজটা করেছি রে আল্লাহ। সেই সময় আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দারে তুই যখন আমাকে বলে ভয় করেছিস, একবারের মতো যখন ভয় করেছিলি, শুন শুন শুন, আমি আল্লাহর দয়া কি জানিস, আমি আল্লাহর করুণা কি জানিস, আমি আল্লাহর মেহেরবানি কি জানিস? তোমরা যদি আকাশ জমিন পরিমাণ পাপ লইয়া কাল কিয়ামতের কোটে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও, আর ওই পাপের ভিতরে যদি শিরকিয়াতের পাপ না থাকে, ওই পাপের ভিতরে যদি তোমার গুনাহ না থাকে, শিরক না করে থাকো, আমি আল্লাহ আকাশ জমিন পৃথিবী পরিমাণ দয়া নি তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দেব রে বান্দা। কিন্তু শর্ত হলো শিরক করবা না। বান্দা তুই যখন আমারে বলে ভয় করেছিস, যখন তোমার অন্তরে আমার ভয় হয়ে গিয়েছিল, তাহলে শোনো শোনো শোনো, আমি আল্লাহ করুণা, আমি আল্লাহর দয়া কি তুই জানোস? আমি আল্লাহ তোমার দয়া করে জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। একটা শর্ত, আর একটু আওয়াজ দিন, তাও টানছে আহুজা কোম্পানি, আহুজা লাই তো ওই জন্য। তাহলে তুই যতই কর না পাপ রে, সেই বান্দা শুধুমাত্র একবার আল্লাহ বলে ভয় করেছে, তাই সেই বান্দাকে আল্লাহ ছেড়ে দিয়েছে, সেই বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। আমরা কত বড় পাপী, আমরা কত বড় গুনাহগার, আমরা যতই বড় গুনাহগার হয়ে যাক না কেন, আমরা যতই বড় খাতাকার হয়ে যাই না কেন, আমরা যদি তওবার মতো তওবা করি, তাহলে আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করতে পারে কি পারে না ভাই? অবশ্যই দান করবে। কিন্তু আমরা এইরকম ইমানদার হতে হবে, এইরকম আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা যদি না হতে পারি, তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করবে না। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঈমান যদি আপনার জ্বলে না উঠে, আপনার ভয় যদি অন্তরে না হয়, তাহলে আপনি তো মুমিন হয়ে যেতে পারেন না ভাই। আমি আপনাকে একটা সাপোজ উদাহরণ দিতেছি। আপনি যদি একটা নদীতে গোসল করতে যান, আপনি নদীতে যদি গোসল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, পুকুর থাকে, ওই পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা মাটি থাকবে নাকি? সাহাবারা বললেন, নবী গো, একটা মানুষ যদি একবার কেন 2 বার কেন 5 বার যদি গোসল করে সুন্দর করে গো নবী, তার শরীরে কোনোই ময়লা মাটি থাকবে না। ওই রকম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামেরা শুনো শুনো শুনো, যেমন করে এরকম করে কোনো ময়লা মাটি থাকবে না, অনুরূপ ভাবে তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর ভয় নিয়ে, ইখলাসের অন্তর নিয়ে যদি তোমরা নামাজ পড়তে পারো, আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, 5 ওয়াক্তের নামাজ যেমন পড়লা, তোমাদের শরীরে কোনো ময়লা মাটি থাকবে না। যখন তোমরা যোহরের নামাজের জন্য ওযু করবা, তোমাদের সমস্ত হাতের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ সমস্তগুলি ঝরে যাবে। যখন যোহরের নামাজ শেষ হয়ে গেল, আপনি যখন আসরের জন্য এই রকম করবেন, ওযু করবেন, তখন আপনার গুনাহগুলি আবার ঝরে গেল। এইরকম করতে করতে তোমার সমস্ত গুনাহগুলি ঝরে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। 3 প্রকারের মানুষ কখনোই জাহান্নামে যাবে না। তার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চক্ষু কখনোই জাহান্নামে যেতে পারে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ভয়ে যারা আল্লাহর রাস্তায় যারা পাহারা দেবে, যারা দারোয়ানিগিরি করবে, যারা যুদ্ধের ময়দানে যখন যাবে, সাহাবায়ে কেরামেরা যখন যুদ্ধের ময়দানে যেত, তখন সবাই পাহারাদারি করত। ওই সময় কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, কোথায় যাচ্ছেন? এই চলে যাচ্ছেন, যে লেট হয়ে গেল আপনার, বাস চলে আসেন, আসেন না, আপনি আসেন, কথা আসেন, আপনি চলে গেল, অসুবিধা নেই,
আপনি জানেন না শুনুন চালান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষকে কেন্দ্র করে বলেন, মানুষ তোমরা যদি আল্লাহ ওয়ালা হতে পারো, তোমরা যদি দিনদার হতে পারো, তোমরা যদি আল্লাহর ইখলাসের সাথে আল্লাহকে বলে ভয় করতে পারো, তাহলেই তোমরা জান্নাতের মেহমান হতে পারবা, নচেত তোমরা কখনোই জান্নাতে যেতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি কাল কিয়ামতের কোটে এইরকম করে করে তোমরা গুনাহ নইয়া যদি আমি আল্লাহর দরবারে দাঁড়াও, আর তোমাদের যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আল্লাহর ভয়ে যদি তোমরা নেক আমল করেছো, তোমরা যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, সেটার প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে। আবার বিন্দু পরিমাণ তোমরা যদি অন্যায় কাজ করো, তাহলে সেটার পরিমাণ তোমাদেরকে দেওয়া হবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহকে বলে যদি তোমরা ভয় করতে পারো, এইরকম করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একজন সাহাবীকে বলতেছেন, ও সাহাবী রে বল বল বল, আল্লাহর ভয় কারে বলে, তুমি কি বলবা না নাকি? সেই সময় বিশ্বনবীর সাহাবী বললেন, ওমর ওয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুনুন তো আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ভয় বলে, আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তা দিয়ে চলেছেন নাকি? সাইয়েদনা ওমর বলতেছেন, ভাই রে, কাটা যুক্ত রাস্তা দিয়ে আমি চলেছি। সেই সাহাবী বললেন, ওগো নবীজি, ওগো নবীর সাহাবী সাইয়েদনা ওমর, আপনি যখন কাটা যুক্ত রাস্তা দিয়ে চলেছেন, তাহলে কাটা যুক্ত রাস্তায় কেমনে চলতে হয় আপনি কি জানেন না? জানেন গো নবীজি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাইয়েদনা ওমর ফারুক বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবীর সাহাবী বললেন, হায়রে ওমর ফারুক বললেন, যেই লোকটা দুনিয়ার জমিনে আশরায়ে মুবাশশিরা, যেই লোকটারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যেই লোকটারে বলা হয়েছে এই লোকটা জান্নাতি, জান্নাতি দ্বিতীয় নম্বরে যার নাম ঘোষণা করা হয়েছে, সেই লোকটার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকটা বলতেছে, ভাই রে বল বল বল, জান্নাত ওই আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ভয় কেমন তুমি আমারে বলো। সেই সময় সেই সাহাবী বলতেছেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো কাটা যুক্ত রাস্তা দিয়ে চলতে গেলে কি হয় আপনি কি জানেন নাকি? বিশ্ব নবীর সাহাবী বললেন, ওগো আমিরুল মুমিনিন বললে, একটা কাঁচা যুক্ত রাস্তায় যদি কোনো মানুষ চলতে যায়, তাহলে সেই জায়গায় এমন করে চলতে হবে, এইরকম করে টাংটাই এরকম করে ছেড়ে ছেড়ে চলতে হবে। কারণ যদি এইরকম মাস্তানি করে চলে, নেতাগিরি করে চলে, অহংকার দেখিয়ে চলে, দাপট দেখিয়ে চলে, আজকে রাজত্ব আছে, আজকে শক্তি আছে, আজকে কলম তোমার হাতে আছে, তাই তুমি কলম যে এইদিকে ঘোরাবে সেই দিকে ঘুরবে যদি করেছে, তাহলে আল্লাহ বলতেছেন, গোলাম আমিরুল মুমিনিন এত বড় সাহাবী বিশ্বনবী যারে আশরায়ে মুবাশশিরা অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই লোকটা বলতেছেন, হায় রে, আল্লাহর ভয় কারে বলে আমারে বলো। সেই সময় যেন আমিরুল মুমিনিন বলতেছে, আল্লাহর ভয় আমার অন্তরে এতটুকুন রয়েছে, আমাকে যদি জাহান্নামে ফেলা হয়, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আমাকে যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামের আগুন কঠিন কঠিন কঠিন, ওই জাহান্নামের আগুন কি কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য করা আমার ক্ষমতা নেই। হায় রে দুনিয়ার মানুষের, আজকে আমরা নবীর সাহাবী হইয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভয় করেছিলেন। বিশ্ব নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর শোনো শোনো শোনো, আল্লাহর ভয় আমার অন্তরে কতটুকু আছে তুমি কি জানো নাকি? আল্লাহর ভয় আমার অন্তরে কতটুকু আছে জানো নাকি? আমি যখন সূরা হুদ তেলাওয়াত করি, সমস্ত আল্লাহর ভয় আমার অন্তরে এত চলে আসে, আমি আর থাকতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। যখন সূরা জিলজাল, সূরা কারিয়া, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, তখন আমার অন্তরে আল্লাহর ভয় কেঁপে ওঠে, আমি সহ্য করতে পারি না। যেই লোকটার কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বাশারত দিয়েছেন, নবী গো আপনি যদি এইরকম কাজ করেন গো নবীজি, আশরায়ে মুবাশশিরা নয়, আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। যেই নবীর কথা বলেছেন, এই নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী রে, আপনি দুনিয়ার জমিনে থাকতে চাইলে থাকেন, আসতে চাইলে আসেন, আপনার ইচ্ছে, আপনি আসতে চাইলে আসুন, আপনি যদি থাকতে চান তাহলে থাকুন। যেই নবী সেই নবী এবার আল্লাহকে বলে কত ভয় করতেছে, আমরা আল্লাহকে বলে কয় ভাই ভয় করি? একবারও করি না। আমরা হতভাগা মুসলমান, আল্লাহকে বলে একবার ভয় করতে চাই না। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মতি আমরা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এক নবীর সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেই লোকটা নিজের বিবিকে, নিজের বিবির জাঙ্গের উপরে নিজের মাথাখানা রেখে এইরকম করে সুন্দর করে
একজন সুন্দর বিবি পাওয়ার পরে সামনাসামনি বসে নির্জন ঘরে যদি এক জায়গায় বসে থাকে তাহলে তাদের প্রেমের কাহিনী চলবে, সুন্দর সুন্দর কথা চলবে, কিন্তু এরা প্রেমের জগতে না ফেসে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেন নিজের স্ত্রীর জাঙ্গের উপরে পা রেখে আছেন। যখনই পা রেখে আছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখ দিয়ে যেন টস টস করে পানি বেয়ে এসেছে। তার স্ত্রী বলতেছেন, স্বামী জান, ওর কান্না দেখে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কান্না দেখে যখন তার স্বামী স্ত্রীও কান্না পড়েছে, কান্না করতে শুরু করেছে। আসসালামু আলাইকুম। মাদ্রাসা দারুল ইসলাম তিসলিয়া সমস্ত স্টুডেন্ট, বহিরাগত স্টুডেন্ট যারা বাইরের ছাত্র তিনারা যাও এবং খাওয়া দাওয়া করো। মাদ্রাসার মধ্যে ব্যাচ নিয়ে নাও এবং খাওয়া দাওয়া করো, যাও। কি বক্তালে আসা হলো? উনি 20 মিনিট নাসিহাত বলবে কিছু কিনা, তারপর বক্তালে আসর এসার নামাজ পড়ে নেবেন, চালু করে দিবেন। কি আব্দুল্লাহ হাফেজ দেবেন 7টা পর্যন্ত আসি। তাহলে মাইকটাও খুব আজকে ডিস্টার্ব দিল আর কি, ফাটে না। তাহলে হ্যালো 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবী এবার চঞ্চল করে কান্না করতেছে, চোখ দিয়ে পানি বেয়ে আসতেছে, এমন করে পানি বেয়ে আসতেছে, তার কান্না দেখে তার স্ত্রীও কান্নায় ভেসে পড়েছে। যেমনি কান্নায় ভেসে পড়েছে, এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে, হায় রে আমার স্ত্রী, তুমি কেন কান্না করো বলো বলো। আমি তো কান্না করতেছি কোনো কারণ আছে, আমি কান্না করার পেছনে কারণ আছে, তুমি কেন কান্না করতে লেগেছো বলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তার স্ত্রী বলতেছেন, আমার স্বামী জান, আপনি কেন কান্না করলেন? আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না, আপনি বলুন আপনি কেন কান্না করলেন বলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, ও আমার স্ত্রী রে, শোনো শোনো শোনো, আমি দুনিয়ার জমিনে যখন তোমার জাঙ্গের উপরে মাথা রেখেছিলাম, আমি যখন তোমার জাঙ্গে মাথা রেখেছিলাম, তখন শোনো শোনো শোনো, সেই সময় আমার প্রেমের কাহিনী কি মনে আসবে, আমার এইরকম এনজয় করার কি মনে হবে, তোর সঙ্গে কি আমার রোমান্টিকের মনে হবে নাকি? আমার কিছুই মনে হয় নাই, আমার কিছুই রোমান্টিক আসি নাই, আমি কিছুই করে নাই, শুধুমাত্র আল্লাহর ভয় আমার অন্তরে এতটুকু এসেছে। কোন ভাই কাল কিয়ামতের কোর্টে মুসিবতের দিনে যখন পুলিশের হাত দিয়ে পার হতে যাব, তখন আমার কাছে কেউ আসবে না, আমার কেউ বাঁচাতে পারবে না রে আমার স্ত্রী। সেই পুলিশিরাতের ব্রিজটা এমন চওড়া হবে, এমন চিকন হবে, এমন পাতলা হবে, ওই পুলিশিরাতের ব্রিজ দিয়ে কেউ বিদ্যুতের গতিতে চলে যাবে, আবার কেউ 1000 বছর, 1500 বছর, 1 বছরে, 2 বছরে এইরকম করে অতিক্রম করবে। এইরকম করতে করতে যখন কোন বান্দা যখন ওই পুলিশিরাতের ব্রিজে আকর্ষিত থাকবে বংশীর মতো, ওই আকর্ষিতে কারো যদি জামা লেগে যায়, কারো যদি চামড়া গুলি লেগে যায়, ওই বংশীগুলোতে একবার যদি চামড়া বেঁধে যায়, ও আমার স্ত্রী, আমার ওই পুলিশিরাত বলে মনে পড়ে গিয়েছে, আমার যখন মনে পড়ে গিয়েছে পুলিশিরাত বলে, আমি আর সহ্য করতে পারি নাই, আমি আর সহ্য করতে পারি নাই, চোখের পানি, ওই জাহান্নামের আগুনের কথা যখন আমার মনে পড়েছে, দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলবে, ওই জাহান্নামের আগুনের কথা আমি বরদাস্ত করতে পারি নাই। ও আমার স্ত্রী রে, ওই জন্যই আমার চোখের পানি এসেছে। ওই পুলিশিরাতের ব্রিজকে একবার চিন্তা করেছো, দুনিয়ায় নেতাগিরি করলা, দুনিয়ায় মাস্তানি করলা, দুনিয়ায় দাদাগিরি করলা, কিন্তু যেই দিন তোমার দাদাগিরি শেষ হয়ে যাবে, আজকে তুমি নেতৃত্ব চালাতে পারো, আজকে আমি দাপট দেখাই, আজকে শক্তি রয়েছে, আজকে আমার বল রয়েছে, আমি স্বামী, আমি তোমার স্ত্রী, তোমার জাঙ্গের উপরে পা রেখে মাথাটা রেখে শুয়ে আছি, এত দুনিয়ার ভোগবিলাস আমি পালন করে, এত সুন্দর দুনিয়ায় খাই দাই সব করে, কিন্তু যেই দিন আমার পুলিশিরাতের ব্রিজ পার হবে না আমার স্ত্রী, সেই দিন কি তুমি আমার সঙ্গের সাথী হবা নাকি? না না না, তুমি আমার সঙ্গের সাথী হবা না। অতএব আমার স্ত্রী রে, ওই জন্যই আমি কান্না করতেছি, আমার চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে, কারণ দুনিয়ার জমিনে যাই করি না কেন, যাই ভুল করি না কেন, সেই পুলিশিরাতের ব্রিজ পার হওয়াটা কঠিন ব্যাপার হয়ে যাবে। আবার সেই সাহাবী বললেন, কবরের আযাব কি কঠিন, সেই কবরের মাটি একদিক থেকে অন্যদিকে চাপ দেবে, ওই কবরের ভিতরে 99টা সাপ রেখে দিবে, ওই সাপগুলি একবার যদি ছবল মেরেছে, ওই ছবল মারানোর কারণে সেই
সেই লোকটা যেন 1 2 নয়, এইরকম করতে করতে এত এইরকম করে 70 গজ নিচে চলে যাবে। আবার যখন এইরকম করে সে উঠবে, যখন উঠে যাবে আবার সেই লোকটাকে ওঠা হবে, আবার এইরকম করে ছবল মারবে। সেই জায়গায় বিচ্ছুগুলি এত বিষাক্ত হবে, একবার ছবল মারলে তোর এইরকম করে থাকবে, এই দিককার হাড় ওই দিকে যাবে, এইরকম করে আমার জীবনটাকে শেষ করে দেবে রে। ওই স্ত্রী এই জন্য কান্না করেছি, আমি সহ্য করতে পারবো না। সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বললেন, আমার স্বামী, আমার আল্লাহর ভয় এসেছে, ওই ভয়ের জন্য আমি কান্না করতেছি। আল্লাহর ভয় তাদের অন্তরে কত ছিল যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই লোকটা আল্লাহর ভয়ে এত কেঁদেছে। আমরা মুসলমান মুমিন আল্লাহকে বলে কাঁদতে চাই না, আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে না, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে না, আমরা আল্লাহকে বলে কখনোই ভয় করতে চাই না। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আমরা প্রকৃতভাবে মুমিন হয়ে যেতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা ভয় করো আল্লাহকে বলে, যতটুকু তোমাদের আল্লাহকে বলে ভয় করা প্রয়োজন, তোমরা তার চাইতে অনেক 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 বেশি ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না যতদিন পর্যন্ত তোমরা প্রকৃতভাবে ঈমানদার না হয়ে যাবা, যতদিন পর্যন্ত তোমরা খাঁটি মুমিন না হবা, ততদিন পর্যন্ত আল্লাহকে বলে ভয় করো, অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করো না। ঈমানদার হও তাহলেই মরো, কিন্তু আজকে ঈমান দেখা যায় না, ঈমান দেখা যায় না, আজকে পোকা লাগা ঈমানদার আমরা।